ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এবার নদীতে বাঁধ দিয়ে মাটি লুট করছে সন্ত্রাসী ল্যাংটা সোহেল। বাধাগ্রস্ত নৌ চলাচল ও জলাধার। রাতের আধারে ফসলি জমি কেটে ইটভাটায় পাঠাচ্ছে মাটি। বিস্তারিত দেখুন রাফিউল ইসলামের পাঠানো ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৪র্থ পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্দি ইউনিয়নের বুধন্দি গ্রামে সোনাইমুড়ি নদীর ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করে প্রকাশ্যেই চলছে মাটি লুটপাটের মহোৎসব। এমন অভিযোগ উঠেছে মোশাহিদুল ইসলাম সোহেল ও তার মামা রাব্বানী ব্রিকফিল্ডের মালিকদের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই অবৈধ কার্যক্রমে নদীর স্বাভাবিক রূপ বদলে গেছে। বাধাগ্রস্ত হচ্ছে নৌকা চলাচল, নষ্ট হচ্ছে জলাশয় ও আশপাশের ফসলি জমি। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, সোনাইমুড়ি নদীর উঁচু উঁচু পাড় একসময় এলাকার প্রাকৃতিক সুরক্ষা ছিল। এখন সেই পাড় চোখে খুঁজে পাওয়া যায় না। প্রভাবশালী রাব্বানী পরিবারের দখল ও ভয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, শুধু নদীর পাড়ই নয়, রাতের আধারে আশপাশের ফসলি জমিও কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে মোশাহিদুল ইসলাম সোহেল এবং তার মামাতো ভাই হিজরা রাকিবের পরিবারের লোকজন এই কাজে জড়িত। কাটা মাটি সরাসরি রাব্বানী ব্রিকফিল্ড সহ বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের মতে, এমন কর্মকাণ্ডে পরিবেশ ও কৃষি দুটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। সূত্র জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে সোনাইমুড়ি নদীর ওপর নির্মিত অবৈধ রাস্তাটি উচ্ছেদ করা হয়েছিল। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও আগের মতো নদীর রূপ পরিবর্তন করে বাঁধ দেওয়া হয়েছে। নতুন করে জলপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে একই পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনারকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনগণের প্রশ্ন হুবহু তুলে ধরা হলে তিনি জানান, সামনে নির্বাচন থাকায় বিষয়টি স্পর্শকাতর। তবুও তদন্ত করে গুরুত্বপূর্ণ দিকগুলো খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। স্থানীয়দের প্রশ্ন, ভুল একবার হলে ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার হলে তার ভুল থাকে না। তা জেনে শুনে রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। পুরোপুরি অবৈধ এবং এটা তাদের শক্ত এখানে আইনে আওতায় আনা উচিত, তাদের জেল জরিমানার আওতায় আনা উচিত। নদীতে কোনোদিন এভাবে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া যায় না। আর এখানে এই বাঁধটা দেওয়ার ফলে এখানে তার ইয়েটা করবে কি, এটা কোনো জনকল্যাণমূলক কোনো কাজ নয়। এটা আসলে ফসলি জমি থেকে যে মাটি কেটে তারপর নদীর পাড় কেটে কিন্তু তারা এখানে ব্রিকফিল্ডে মাটিগুলো ঢুকাবে, সে উদ্দেশ্যে কিন্তু তারা এই কাজটা করছে। এটা অবশ্যই এটা অবৈধ এবং তাদেরকে এটা উচ্ছেদ করতে হবে এবং তাদেরকে জেল জরিমানা আনতে হবে। না হয় তারা কিন্তু প্রতি বছর কিন্তু এই কাজটা করার চেষ্টা করে। বিভিন্ন জেলাতে আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযান হচ্ছে, তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের চিমনি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের কার্যক্রম বন্ধ করা হচ্ছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে দুঃখের বিষয় এই পর্যন্ত এই ধরনের কোনো কার্যক্রম নিতে দেখা যায়নি। আমরা মাঝে মধ্যে দেখি যে পরিবেশ অধিদপ্তর অভিযান করছে, লক্ষ লক্ষ টাকা জরিমানা করছে, কিন্তু ব্রিকফিল্ডে কিন্তু কিন্তু বন্ধ হচ্ছে না, তাদের প্রোডাকশন বন্ধ হচ্ছে না, তাদের চিমনি ভেঙে দেওয়া হচ্ছে না। অভিযোগকারীদের মতে, রাব্বানী পরিবার দীর্ঘদিন ধরেই এই অপরাধ করে আসছে। এখন দেখার বিষয়, প্রশাসন এটিকে কিভাবে বিবেচনা করে এবং আদৌ কার্যকর ব্যবস্থা নেয় কিনা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।